অস্ট্রেলিয়া জার্মানিতে ফুটবলার স্কাউটিং এর পরিকল্পনা বাফুফের। নাগরিকত্ব দিয়ে খেলানোর বদলে অরিজিন নিয়ে কাজ করায় ফিফা সভাপতির অভিনন্দন। ফিফা আমাদেরকে অ্যাটলিস্ট অ্যাপ্রিশিয়েট করছে। আমরা আমাদের অরিজিন প্লেয়ারদেরকে খুঁজে খুঁজে কনভিন্স করে আমাদের দেশে আবার ব্যাক করাচ্ছি। 3 ম্যাচের টি-20 সিরিজে অংশ নিতে রোববার পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা, দায়িত্বে থাকবে দেশটির সেনাবাহিনী। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। ফুটবল প্রসঙ্গ, ভিনদেশি ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে খেলানোর বদলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ন্যাচারালাইজড ফুটবলার স্কাউটিং করায় ফিফা সভাপতির অভিনন্দন পেয়েছে বাফুফে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা মনে করে এই প্রক্রিয়ায় বাংলাদেশের ফুটবলের বৈশ্বিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। এদিকে ফিফার এই অভিনন্দন অনুপ্রেরণা হিসেবে নিয়ে অস্ট্রেলিয়া, জার্মানির মতো দেশ থেকে আরও ফুটবলার স্কাউটিং করা হবে বলে জানান বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। হামজা চৌধুরী আশায় বদলে গেছে দেশের ফুটবলের দৃশ্যপট। তারই ধারাবাহিকতায় সমিত সোম সিঙ্গাপুর ম্যাচের জন্য এএফসি রেজিস্ট্রারে নাম নিবন্ধিত হয়েছে আরও বেশ কজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের। এর আগে নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেকে নাগরিকত্ব দিয়ে খেলিয়ে সুফল পায়নি বাংলাদেশ, তাই হেঁটেছে স্কাউটিং এর পথে। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি অরিজিন ফুটবলার ন্যাচারালাইজড করে যোগ করা হচ্ছে লাল সবুজের ডেরায়, যার মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক পর্যায়ে প্রবেশ করবে বলে মনে করে ফিফা। 2 রকমের প্লেয়ার কিন্তু ন্যাচারালাইজ হচ্ছে। একটা হলো অরিজিন প্লেয়ার, না আরেকটা হলো জাস্ট অন্য দেশের প্লেয়ার, তাকে জাস্ট পাসপোর্ট দিয়ে নাগরিকত্ব দিয়ে দিচ্ছে। তো ফিফা আমাদেরকে অ্যাটলিস্ট অ্যাপ্রিশিয়েট করছে যে আমরা ওই র্যান্ডাম অন্য দেশের প্লেয়ারকে এনে আমাদের দেশে খেলাচ্ছি না, আমরা আমাদের অরিজিন প্লেয়ারদেরকে খুঁজে খুঁজে কনভিন্স করে আমাদের দেশে আবার ব্যাক করাচ্ছি। সো এই একটা পয়েন্ট তারাও জানে, তারা এই ব্যাপারে অবগত আছে। ইংলিশ ফুটবলার কিউবা মিচেলের বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া শুরু হয়েছে এরই মধ্যে। পেপার ওয়ার্কস চলছে 2 মার্কিন সহোদর রোনান ও ডেকলানকে নিয়েও। এছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত আরও কয়েকজন আছে বাফুফের রাডারে। সেসবের নাম প্রকাশ না করলেও বাফুফের সভাপতি জানিয়েছেন স্কাউটিং হচ্ছে অস্ট্রেলিয়া, জার্মানিতেও। পদক্ষেপটা আমরা নিলাম। আমরা ইংল্যান্ড বাংলাদেশি প্লেয়ারকে আনতেছি, কানাডা বাংলাদেশি প্লেয়ারকে আনতেছি, মেবি ইটালিয়ান, জার্মান, অস্ট্রেলিয়ান ফিউচারে এই প্লেয়াররা আমাদের আসবে। তো ওরা মনে করতেছে যে এই বাংলাদেশ একটা গ্লোবাল জায়গায় চলে যাচ্ছে, এটাই তারা দেখতে চাচ্ছে। শুধু স্কাউটিং করে ন্যাচারালাইজড ফুটবলার দিয়ে আপাতত সুফল পেলেও লং টাইম বিল্ড আপে যাওয়ার পরিকল্পনা বাফুফের। সেক্ষেত্রে 2027 সালের মধ্যে কার্যক্রম চালুর পরিকল্পনায় থাকা ফিফা একাডেমি হতে পারে গেম চেঞ্জার। দিল যে বাংলাদেশের নতুন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার ক্রিকেট প্রসঙ্গ। সিরিজ হারের তিক্ততা সঙ্গে করে সংযুক্ত আরব আমিরাতে 4 দিনের বিশ্রামে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর টি-20 সিরিজ খেলতে 26 মে পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে লিটন দাসের দলের। স্কোয়াডে থাকা মিরাজ ও রিশাদ পিএসএল খেলতে অবস্থান করছেন পাকিস্তানে, তবে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে দেশে ফিরে এসেছেন নাহিদ রানা। এদিকে লাহোরে বাংলাদেশ দলের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের দিনগুলো নাহিদ রানার কাছে ট্রমার চেয়ে কম নয়। ভারত পাকিস্তান সংঘাত চলাকালীন পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছিলেন বাংলাদেশি পেসার। চরম অনিশ্চয়তায় কেটেছে বেশ কয়েকটা দিন। সে ভীতি থেকেই জাতীয় দলের পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করেছেন। সংযুক্ত আরব আমিরাতে সিরিজ শেষে ফিরেছেন দেশে। তবে রানার সতীর্থরা অপেক্ষায় ইউএই থেকে পাকিস্তানের বিমান ধরার। মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন পিএসএল খেলতে এরই মধ্যে অবস্থান করছেন পাকিস্তানে। অন্যরা 26 মে দেশটিতে পা রাখবেন। আমিরাতে অভিজ্ঞতা সুখকর হয়নি। পূর্ণ মেয়াদে নেতৃত্বে শুরুটা একেবারে ভালো হয়নি লিটন দাসের। প্রথম অ্যাসাইনমেন্টেই তিক্ততা সঙ্গী হয়েছে। মূলত এই সিরিজটাকে পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে নিয়েছিল ফিল সিমন্সের দল। সে প্রস্তুতিতে বড়সড় ধাক্কাই খেতে হয়েছে। বড় পরিসরে দেখলে আগামী বছরের টি-20 বিশ্বকাপের প্রস্তুতির শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ দল। তবে 21 মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে 4 দিন বিশ্রাম পেয়েছেন লিটন শান্তরা। এই সময়ে নিজেদের ত্রুটিগুলো নিয়ে নিশ্চয়ই ভাবছেন তারা।
টি-20 সহ সব ফরম্যাটে চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া দলকে নিয়ে সমর্থকদের আশা ভরসা শূন্যের কোটায়। জনপ্রিয়তায় ভাটা পড়ছে, ক্রিকেটাররাও জানেন এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে 3টা ম্যাচ হতে পারে মোমেন্টাম ফেরানোর। পাকিস্তানের সবশেষ সিরিজটা কেটেছিল স্বপ্নের মতো। 2 ম্যাচ টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। এই টি-20 সিরিজেও টাইগাররা চাইবে কঠিন সময় পেছনে ফেলতে। শুরুতে সিরিজটা ছিল 5 ম্যাচের, তবে 2 বোর্ডের সমঝোতায় তা কমিয়ে করা হয় 3 ম্যাচের। 28 মে থেকে 1 জুন অনুষ্ঠিত হওয়ার কথা সিরিজ। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে মিটিং করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ওই আলোচনার বড় অংশ জুড়ে ছিল নিরাপত্তা ইস্যু। বাংলাদেশ ক্রিকেট দলের সিকিউরিটি নিশ্চিতে আশ্বাস দিয়েছে পাকিস্তান সরকার। জানা গেছে, লাহোরে সিরিজ চলাকালীন সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন থাকবে বেসামরিক সশস্ত্র বাহিনীও। মাকসুম আলম খান, সময় সংবাদ। নেচে গেয়ে কেক কেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা উদযাপন করলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। প্রায় 2 যুগ পর ট্রফি জেতায় ফুটবলারদের বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছেন ক্লাব কর্তারা। দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতায় সমর্থক ও ফুটবলারদের ধন্যবাদ জানিয়েছেন তারা, যদিও এখনও পরিশোধ হয়নি স্থানীয় ফুটবলারদের বকেয়া বেতন। আগামী মাসের 1 তারিখের মধ্যেই তা পরিশোধের কথা জানান মোহামেডান ক্লাবের ফুটবল কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর। মোহামেডান ক্লাব প্রাঙ্গণে সাজ রব চলছে চ্যাম্পিয়নদের বরণ করার প্রস্তুতি। বর্ণিল আলোয় সেজেছে ক্লাব প্রাঙ্গণ। ট্রফি নিয়ে ততক্ষণে কুমিল্লা থেকে রওনা দিয়েছে সাদা কালো শিবির। টিম বাস ক্লাব আঙিনায় ঢুকতেই উল্লাসে মেতে ওঠেন সাদা কালো সমর্থকরা। সোনালী ট্রফি হাতে বাস থেকে সবার আগে নামেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে, যে ট্রফির জন্য দীর্ঘ 23 বছর অপেক্ষা করেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। মোহামেডান ক্লাবে ততক্ষণে উপস্থিত হয়েছেন ক্লাবটির সাবেক ফুটবলার ও কর্মকর্তারা। ফুলের মালা দিয়ে খেলোয়াড়দের বরণ করে নেন ক্লাবটির ফুটবল কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর। এরপরই ফুটবলারদের সঙ্গে নিয়ে কেক কাটেন মোহামেডান কর্মকর্তারা। নেচে গেয়ে শিরোপা উদযাপন করেন ফুটবলাররা। তবে এমন দিনেও কিছুটা বিষণ্ণ দেখা গেছে মোহামেডানের কিছু লোকাল ফুটবলারদের। এখনো পাওনা বকেয়া বুঝে পাননি তারা। তবে ঈদের আগেই তা পরিশোধের আশ্বাস মোহামেডান ফুটবল কমিটি প্রধানের। সেই সঙ্গে শিরোপা জেতায় থাকছে বোনাসও। ডিক্লারেশন আমরা আগে দিয়ে রেখেছি যে হ্যাঁ, আমরা শেষ খেলার পরে বোনাস দেবো এদেরকে। ওদের লাস্ট স্যালারিটা বাকি আছে, কারো 1 মাস, কারো 2 মাস। সেটা আমরা 1 তারিখ বা 2 তারিখের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। ঈদের আগে লোকাল প্লেয়াররা এবং লোকাল কর্মকর্তা যারা আছে চ্যাম্পিয়নশিপের তৃপ্তি এবং তাদের যে পারিশ্রমিক সেটা একসাথে নিয়ে তারা ঈদ করতে যাবে। এদিকে ক্লাবকে শিরোপা উপহার দিতে পেরে উচ্ছ্বসিত মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। এই ক্লাবে আসার পর থেকে আমার স্বপ্ন ছিল প্রিমিয়ারের শিরোপা জেতা। আজ এই ট্রফি হাতে পেয়ে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। সবাইকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে মোহামেডানের সমর্থকদের। তারা অসাধারণ। এই শিরোপা আমি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই। শিরোপা জেতায় দায়িত্ব বেড়েছে মোহামেডানের। আসন্ন মৌসুমে শিরোপা ধরে রাখার পরিকল্পনা করছে সাদা কালোরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়নশিপ প্লে অফের ফাইনালে আজ মাঠে নামছে হামজা দেওয়ান চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে দ্য ব্লেডসের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। খেলা শুরু রাত 8টায়। এই ম্যাচ জিতলেই ইপিএল এ প্রমোশন পাবে শেফিল্ড। সঙ্গে ক্লাবের ফান্ডে যোগ হবে মোটা অঙ্কের অর্থ। তাই কোনোভাবেই সুযোগ হেলায় হারাতে চায় না ব্লেডস। ওয়েম্বলির বিগ ফাইনালের আগে অনুশীলনে বেশ ফুরফুরে দেখা গেছে শেফিল্ড ফুটবলারদের। প্লে অফের 2 সেমিতেই দারুণ পারফর্ম করা হামজা খেলবেন এই ম্যাচেও। অল্প কম আসে শেফিল্ডে যে পারফর্ম করেছেন হামজা, তাতে এই ফুটবলারের সঙ্গে বড় চুক্তিই করতে পারে ক্লাবটি। তবে সবই নির্ভর করছে প্লে অফ ফাইনালের ফলাফলের উপর। সবচেয়ে কম টেস্টে 13,000 রানের রেকর্ড করলেন জো রুট। জিম্বাবুয়ের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে ডমিনেট করছে ইংল্যান্ড। যদিও বড় স্কোর করতে পারেননি জো রুট। প্রথম ইনিংসে ফেরেন 34 করে। তারপরও এই ইনিংসেই 13,000 রানের মাইলফলক স্পর্শ করেন রুট। 13,000 ক্লাবের প্রথম ইনিংস ও টেস্ট ইতিহাসের 5ম ব্যাটার তিনি। এলিট টেস্টে রুট সঙ্গী হিসেবে পেয়েছেন সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়কে। 153 টেস্টে এই মাইলস্টোন ছুঁয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক। ম্যাচের হিসেবে যা দ্রুততম, তবে ইনিংসের হিসেবে বাকি 4 জনের চেয়ে তিনিই সবচেয়ে পিছিয়ে। রুট 13,000 রান করেছেন 279 ইনিংসে। আবারও স্বাগত খেলার সময়।
17 বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। জুনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই সাদা পোশাকে বিদায় জানাবেন শ্রীলঙ্কান ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাথুস নিজেই। তার মতে এখনই সময় লাল বলকে বিদায় জানানোর। 2009 সালে পাকিস্তানের বিপক্ষে গলে অভিষেক হয় তার। এখন পর্যন্ত 118 ম্যাচে 16 সেঞ্চুরি ও 45-50-তে 8,168 রান করেছেন ডানহাতি এই ব্যাটার। বল হাতে নিয়েছেন 33 উইকেট। এত বছর সমর্থন দেওয়ার জন্য শ্রীলঙ্কান বোর্ড ও ভক্তদের প্রতি কৃতজ্ঞ 37 বছর বয়সী এই ক্রিকেটার। জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। 2 ম্যাচের টেস্ট সিরিজ আগামী 17 জুন প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। আর সেই ম্যাচটাই হতে যাচ্ছে ম্যাথুসের লাল বলের ক্যারিয়ার। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অস্ট্রেলিয়া জার্মানিতে ফুটবলার স্কাউটিং এর পরিকল্পনা বাফুফের। নাগরিকত্ব দিয়ে খেলানোর বদলে অরিজিন নিয়ে কাজ করায় ফিফা সভাপতির অভিনন্দন। ফিফা আমাদেরকে অ্যাটলিস্ট অ্যাপ্রিশিয়েট করছে। আমরা আমাদের অরিজিন প্লেয়ারদেরকে খুঁজে খুঁজে কনভিন্স করে আমাদের দেশে আবার ব্যাক করাচ্ছি। এবং 3 ম্যাচের টি-20 সিরিজে অংশ নিতে রোববার পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা, দায়িত্বে থাকবে দেশটির সেনাবাহিনী। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়।